বন্ধুরা, সবাই বলে না যে লোভ বেশি ভালো নয়। বেশি লোভ ভালো না, ছোট থেকে শুনে আসছে। কারণ আমরা মানি নাকি, কারণ আমরা ছোটবেলা থেকে লোভী হয় সবাই, বাঙালিরা বিশেষ করে। তো এর একটা ঘটনা বলি ছোট। আমার এক পাশের পাড়াতে এক বন্ধুর বাড়িতে আড্ডা মারতে যেতাম। ফাঁকা সময় প্রায় দিনই যেতাম। তো প্রতিদিনের মতো সেদিনও আমি গিয়ে উপস্থিত বন্ধুর বাড়িতে আড্ডা মারার জন্য। গিয়ে বন্ধুদের পাশের এক বাড়িতে এক দুস্থ মানুষ থাকে। খড়ের ঘর আছে ওনার, আর তার সঙ্গে আর একটা ছোট খড়ের ঘর আছে, সেটাতে মধ্যে গবাদি পশু পশু এসব থাকে, ছাগল টাগল। এবার বলে না, ঈশ্বররা গরিব মানুষদের সঙ্গেই সবসময় ঈশ্বর খারাপ কাজ করে থাকেন। এটা নিয়তি। খারাপ গরিব মানুষদেরই বেশি খারাপ হয় কপাল। তো কোনো কারণবশত ওনাদের ওই যে ঘরটা গবাদি পশু থাকে, সেই ঘরটা আগুন লেগে গেছে। দিয়ে সবাই মিলে, আমিও তখন উপস্থিত, সবাই মিলে আমরা যা হোক করে আগুনটা নিভালাম। যতক্ষণ আমরা আগুন লিভিয়েছি, যেহেতু খড়ের ঘর, গরমকাল, আগুনটা অনেকটাই বেড়ে গেছে। বেড়ে গিয়ে গোটা ঘরটায় ততক্ষণে পুড়ে যায়। মানে আগুনটা নেভাতে নেভাতে সব গোটা ঘরই প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। পাশের ঘরটা যেখানে গবাদি পশু থাকতো, সেই ঘরটা দিয়ে জানতে পারলাম যে সেটার মধ্যে নাকি ওদের একটা পোষ্য ছাগল থাকতো, একটাই পোষ্য। দিয়ে যে মালিক, সে বাইরে গেছিল তালা ফাড়া মেরে, তারাও ফিরে এলো, বললো হ্যাঁ আমার ছাগলটা ছিল। ওরাও অনুতাপ করলো যে আমার একটাই ছাগল ছিল পোষা। আমাদেরও খুব খারাপ লাগলো যে পোষা ছাগলটা এইভাবে বদ্ধভাবে মারা গেল আগুনে পুড়ে। দিয়ে যখন গোটা ঘরের সবকিছু খড়ফড় সব সরিয়ে ছাই ভস্ম দেখলাম, হ্যাঁ সত্যি করে রোস্টেড, ছাগলটা রোস্টেড হয়ে গেছে পুরো। দিয়ে সবাই বললো যে 500-300 লোকজন ছিল। তো ছাগল মানুষের খাবারের জিনিস, সে কি হয়েছে মানুষ দেখতে যাবে না, এমনই মানুষ, লোভী বললাম। তো তারা সবাই ডিসিশন নিল যে বলছে ছাগল ফেলে দেবো, পুড়ে তো গেছেই, তো সবাই মিলে অল্প অল্প করে, এমনিতেও তো পরবর্তীকালে আমরা খাওয়ার জন্যই পুষেছিলাম, তো ওটাকে তাহলে রান্না করে সবাই মিলে খেয়ে নি অল্প অল্প। তো ওদের 4-5টা বাড়িতে ওরা ছাগলটাকে ভাগ করে খেয়ে নিয়েছে। দিয়ে আমি তো আগুন ফাগুন নিভিয়ে, আমাকেও বলেছিল, মিথ্যা বলবো না, না বললাম যে না, আমি দেখতে খারাপ লাগে, চোখের সামনে ছাগলটা পুড়ে গেল, আবার ওইটাকে আবার খাবো? কিনে খাওয়া একরকম, ও তো পরিস্থিতির শিকার, ওকে খাওয়াটা একরকম। আমি বললাম, না রে, খাবো না, চলে এলাম। ওরা খেয়েছে। পরের দিন আমি প্রতিদিনের মতো আবার গেছি আড্ডা মারতে। গিয়ে আবার আড্ডায় বসেছি। যাদের বাড়ি পড়েছে সেই কাকা রয়েছে, আমার বন্ধু রয়েছে, ওদের আরো ওখানে আমার কিছু বন্ধু আছে, তারাও রয়েছে। গল্প করছি, হঠাৎ ক্রিকেটের কথাবার্তা হায়দ্রাবাদে হতে হতে আমার মনে পড়লো যে মাংস। বললাম, কি রে কালকে মটন কেমন খেলি? যে ভালোই খেলাম, একটু তেতো তেতো লাগছিল। গিয়ে আমি বললাম যে সে তো হয়তো লাগবে, হয়তো পোড়া জিনিস, সেটাকে রান্না করে খেয়েছিস, সে তো লাগবেই তেতো তেতো। দিয়ে এসব বলা বলি হচ্ছে, দিয়ে আমি বললাম, দেখ ছাগলটারও তো অভিশাপ আছে, তুই ওরকম খেয়ে নিলি ছাগলটাকে হট করে পরিস্থিতির শিকারে। এটা বলছে না, তাই হয় নাকি? আমার তাহলে পুড়ে গেছে বলে হয়তো তেতো লাগছে। এসব বলা কওয়া হচ্ছে। সব বলা কওয়া হতে হতে ওরা বললো, হ্যাঁ রে, জানিস তোর আহ, ওই ছাগলটা যেই বাড়িটা পুড়ে গেছে, ওই তোর দরমাটা, যেখানে ওদের ওই গবাদি পশুটা থাকতো, ওই ঘরটা, ওই ঘরটায় না একটা চুলকানিওয়ালা কুকুর ছিল ওদের পোষা। ওই কুকুরটার চুলকানির ওষুধও সবাই এনেছে কিনে, গ্রামের লোকেরা চাঁদাতুলে, 30 টাকা না 40 টাকা দিয়ে। বলছে ওটা লাগাও বলে নিয়ে এসছি, কুকুরটাকে আর খুঁজে পাচ্ছি না। 2-3 দিন হলো, 2 দিন হলো, গতকাল থেকে কুকুরটাকে আর খুঁজে পাচ্ছি না। এসব কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে দেখছি একটা কালো ছাগল পায়ের কাছে খেলতে খেলতে দূর থেকে এলো। অতটা লক্ষ্য করিনি, কাছে এসেছে এখন তখন লক্ষ্য করছি। দিয়ে যে বাড়ির মালিক, যার বাড়ি কালকে পুড়েছে, সে বলছে এটা তো আমার ছাগল, এটা তো আমরা ভাবছিলাম যে কালকে পুড়ে গেছে। ভালো করে চেক করলো, ওর ছাগলটা পায়ে একটা সুতো বেঁধে রেখেছিল। যারা পোষে তারা জানে, একটা সুতো বেঁধে রাখে অনেক, নিজেদের প্রমাণের জন্য কোনটা কার ছাগলের সব। সুতোটা দেখে বলছে, হ্যাঁ এ তো আমারই। তা বলছে তাহলে, ঠিক আছে যাক, পাওয়া গেছে। আমরা সবাই খুবই খুশি হলাম যে ছাগলটা মারা যায়নি, ছাগলটাকে পাওয়া গেছে। খুব খুশি সবাই, গোটা গ্রামের লোককে ডাকলো,
গ্রামের ব্যাপার, সবার মধ্যে একটা খুশি রমরমা ছড়িয়ে গেছে। তো ছাগলটা পড়েনি, ছাগলটাকে পাওয়া গেছে। ঠিক আছে, আমরা খুবই খুশি। ওরা সব ওইটা নিয়ে মেতে। আমার মনে দুটো প্রশ্ন, ছাগলটা যখন পড়েনি, ভেতরে যেটা রেঁধে খেলো ওটা ওটা কি? আর ওরা আর একটা কথা আমাকে বললো 2 মিনিট আগে, যে চুলকানিওয়ালা কুকুরটাকে পাওয়া যাচ্ছে না। আর ওই চুলকানিওয়ালা কুকুরটা নাকি ওই গোয়ালেই শুতো যেখানে ছাগলটা থাকতো, কারণ ওটা ওদের বাড়ির পোষা, বাড়িতে খাওয়া দাওয়া করতো। সেই বিষয়ে কারো কানই নেই, কেউ ভাবছেও না যে ছাগলটা পাওয়া গেছে তো কাল খেলামটা কি। আমার সন্দেহ আরো গাঢ় হলো যখন ওই বন্ধুর কথাটা মনে পড়লো, বলছে মাংসটা একটু তেতো লাগছিল। আমিও বললাম যে পুড়ে গেছে বলে হয়তো লাগছে। তাই সেটাই বলছি, বেশি লোভ ভালো না। ওরা মনে করলো ফ্রিতে পেয়ে যাচ্ছি মটন, খেয়ে নি। কুকুরের মাংস খেয়েছে ওরা কালকে, কুকুরটা পুড়ে গেছে, খাসি মনে করে খেয়ে নিয়েছে। একবার দেখ যে খাসির সিং থাকে এটা বেরোচ্ছে নাকি, যা পেলো কেটে কুটে খেয়ে নিল। কি যে বলি এবার ওদেরকে আমি, যে আমাকে এবার জিজ্ঞেস করছে ওরা যে তাহলে ওইটা কি হতে পারে বলতো যেটা কালকে কেটে খেলাম। আমাদেরকে বলতেও পারছি না, আর কুকুরটার জন্যও খারাপ লাগছে আমার। যে আমাদেরকে বললাম দেখ, এখন একটাই উপায় আছে, চুলকানির ওষুধটা যেটা কালকে তোরা এনেছিলি কুকুরটার জন্য, যারা যাদের বাড়িতে খাসিগুলো দিয়েছিলি না, তোরা সবাই অল্প অল্প করে গায়ে মেখে নে চুলকানির ওষুধটা। বলছে কেন কেন? আমি দেখ মেখে নে, এটা আমি কারণ তোদেরকে বলতে পারবো না, মেখে নে জাস্ট। দিয়ে আমি চলে এসেছিলাম, আর এখন যাইনি ওদের গ্রাম আর একবারও তারপর থেকে। আমার গেলেই মনে পড়ে যায়। তো বেশি লোভ ভালো না, বিনামূল্যে কোনো জিনিস পেয়ে যাওয়ার আগে একটু যাচাই করবেন। কুকুরটার জন্য আমার এখনো খারাপ লাগছে।